ঈদের দিন কষার সংখ্যা কম আর গরুর সংখ্যা বেশি। কষা থেকে মাংস বানালে কি হয়, মাংসটা নষ্ট হবে না, চামড়া নষ্ট হবে না। সবাই মাংস কাটতে পারে না, কারের সিস্টেম আছে। রংপুর, দিনাজপুর, এসএসডি, খুলনা, রাজশাহী, যশোর সব এলাকা থেকে চলে আসে ওরা। আমাদের মানটা কম হয়ে যায়, আমরা একটা কাজ কম পাই আমরা। কুরবানির ঈদে আমরা সবাই ব্যস্ত থাকি পশুর গোশত নিয়ে, কিন্তু গোশত কাটেন যারা, তাদের গল্পটা কেমন? আমার বয়স যখন 15 বয়স ছিল, ওই সময় থেকে আমি হালকা পালকা আস্তে আস্তে দোকানে আসতাম। ছোটবেলায় মাংস দেখতাম, দেখে দেখে কাটতাম। অনেক সময় হাতগুলা কেটে যেত, আব্বু বকা দিত। এই আস্তে আস্তে করে এটা আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সাধারণ দিনের থেকে আমাদের ঈদের দিনে একটু আমাদের কাজের একটু আমাদের শক্তি বেশি থাকতে হয়, আমাদের মাইন্ডটা একটু বেশি থাকতে হয়। কারণ আমাদের যারা লোকের আমরা সময় দিছি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে, যারা সকাল 7টা থেকে 8টা সময় দিছি, ওদেরকে বুঝাইতে হয় 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম 1 ঘন্টা করে আমাদের কাজগুলো বুঝাইতে হয়। ঈদে তাদের সময় কাটে চরম ব্যস্ততায়। ঈদের এই রোজগারের উপর নির্ভর করে তাদের ঈদ এবং ঈদ পরবর্তী অলস সময় কেমন যাবে। 6 থেকে 7 মাস, বুঝছেন, আমাদের ব্যবসা একটু স্লো থাকে। আমাদের যে হোটেলগুলো আছে এটা নিয়ে আমরা চলি। কুরবানিতে যারা করি ওটা মেকআপ হয় না, কিন্তু আমাদের খরচ তো অনেক বেশি আছে। আমাদের স্টাফ আছে, আমাদের খরচ বেশি আছে, দোকান ভাড়া আছে। ঈদ আসলেই কসাইদের সংখ্যা হয়ে যায় কয়েক গুণ। পেশাগত কসাইয়ের পাশাপাশি দেখা যায় অনেকেই হয়ে যায় একদিনের কসাই। তাদেরকে সিজনাল কসাই নামেও ডাকা হয়। ওরা 1000-1200 টাকা নেয়। আমাদের সিনিয়র কারিগররা আমাদের রেট বেশি আছে, 35,000-40,000 টাকা আমরা পাই। যেরকম কাম করি ওরকম বেতন দেয়। কসাইরা বলছেন, যারা পেশাগত কসাই না, তাদের জন্য অনেক ধরনের সমস্যারও সৃষ্টি হয়। কম টাকায় কাজের চুক্তি নেয়ার কারণে পেশাদারদের অনেক কাজ হাতছাড়া হয়ে যায়। সবাই তার বুঝে না, সবাই টাকা দিকে দেখে। আমি 5,000 টাকা দিয়ে একটা কষা দিয়া কাজ করে নিই, মাংস নষ্ট হইলো, অর্ধেক মাংস চলে গেলে চামড়ার ভিতরে।